يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه বাড়ি বাড়ি কররে বান্দা এ বাড়ি তো তোমার না বাড়ি বাড়ি কররে বান্দা এ বাড়ি তো তোমার না 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কে দিল রে এত সুন্দর কে দিল রে লতার গাছে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কারো সিলাই আমরা পেলাম সুন্দর দিবস রাতি কারো সিলাই আমরা পেলাম কোরআন নামক বাতি কে দিল রে কারো সিলাই আমরা পেলাম এত সুন্দর রাতি কারো সিলাই আমরা পেলাম ইসলাম নামক বাতি কে দিল রে পাখির কণ্ঠে কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসব হলো আল্লাহ পাকের দান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি সুজুদ যে আল্লাহ পাক আমাকে আপনাকে বাছাই করে এমন একটি দিনী মজলিসে আসার মতো সুযোগ করে দিলেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আপনি ইচ্ছা করলেও আসতে পারতেন না যদি আল্লাহ আপনাকে না আনতো আল্লাহ পাক ইচ্ছা করেছেন আল্লাহ পাক আপনাকে মহব্বত করেছেন আল্লাহ পাক চাইছেন আপনি নেকের কাজ করুন এই জন্য আল্লাহ পাকের দয়া হয়েছে বিধায় আমি আপনি এই দিনে মজলিসে আসতে পেরেছি এই জন্য আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক সুস্থতা একটা বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে এই সুস্থ শরীরে ইবাদত করার তৌফিক দান করেছে অনেক মানুষ আছে যারা সুস্থ আছে সারাদিন খেলাধুলা করে সারাদিন ঘুরে সারাদিন
দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন অফিস আদালত কলকারখানা ব্যবসা বাণিজ্য দোকানপাট নিয়ে ব্যস্ত আছে, অথচ সুস্থ মানুষ, কিন্তু সে আল্লাহর ইবাদত করছে না। সে কোথাও দ্বীনি মজলিসে ওয়াজ মাহফিল শুনতেও যাচ্ছে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে যাচ্ছে না। অসংখ্য মানুষ আছে, অনেক মা বোনেরা আছে সুস্থ শরীর, তারা তালিমে আসে না, তারা কোরআন শিখে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আল্লাহর ওলিদের কিতাব আদি পড়ে না। তাদের পরকালের চিন্তা নাই, তারা মনে করছে যে আমরা হয়তো আর মরবো না, হয়তো আমরা এভাবেই দিনগুলো যাবে। যৌবন থাকতে মানুষ যৌবনের কদর করে না, এজন্য বয়স হয়ে গেলে আফসোসের আর শেষ থাকে না। ইবাদত করার মূল টাইম হইল যৌবন বয়স, অথচ আমরা যৌবন বয়সে করি কি? ইচ্ছা চাই, মন চায়, জিন্দেগি গড়ি। আল্লাহ চায়, আমার নবীজি চায়, সেই জিন্দেগি গড়ি না। যৌবন বয়সে দেখবেন মানুষ ইবাদত কম করে, ইল্লা মাশাআল্লাহ কিছু মা বোন আছে, ভাই ব্রাদার আছে, যারা যৌবন বয়সটাকে খুব কাজে লাগায়, আল্লাহর ইবাদত বেশি বেশি করে। এই যৌবন বয়স আর বৃদ্ধ বয়সের ইবাদত হলো চাল ভাজা আর মুড়ি ভাজা। যৌবন বয়সের ইবাদত হলো মুড়ি ভাজার মতো বড় হয়, আর বৃদ্ধ বয়সের ইবাদত হলো চাউল ভাজার মতো, চালের মতো। ঠিক মতো রুকু সিজদা দিতে পারে না, ঠিক মতো রুকুনগুলো আদায় করতে পারে না। আর যৌবন বয়সে ইচ্ছা করলে সে সবকিছু করতে পারে, অথচ এই যৌবন বয়সে আমরা হেলায় খেলায় দিন কাটাই, মন চাই জিন্দেগি করি। এই যে অনেক মা বোন আছে যৌবন বয়সে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, সারাক্ষণ টেলিভিশনে সিরিয়াল দেখে, মুভি দেখে, নাটক দেখে। টেলিভিশনটা সবসময় অন করা থাকবেই, কেমন জানি ওইটা তার ইবাদত হয়ে গেছে, কেমন জানি সেটা তার রুটিন হয়ে গেছে। ঘরে যদি টিভি না থাকে ওই ঘর বলে মানায় না, ওই ঘর বলে সৌন্দর্য হয় না। অথচ যেই ঘরে টিভি থাকে এইটা হলো রহমতের ঘর, থাকে না। বর্তমান টিভি হইল শয়তানের বাক্স, বর্তমান টেলিভিশন হলো শয়তানের বাক্স, শয়তানের একটা কারখানা। দেখবেন সিরিয়াল দেখতেছে দেখতেছে আজান হয়ে গেছে, নামাজের খোঁজ নাই, চলতেছে তো চলতেছে। অর্থাৎ এমনও ঘর আছে যে ঘরে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনটাও নাই। অনেকে চিন্তা করে কোরআন হয়ে গেছে, মসজিদে রেখে আসি, এই মসজিদে থেকে দেয়, অথবা কোরআন শরীফ মাদ্রাসায় পাঠিয়ে দেয়, বলে পড়ার কেউ নাই, ঘর ভর্তি লোক, ঘরে জায়গা হয় না। হ্যাঁ, অথচ ওই ঘরে কোরআন পড়নেওয়ালা নাই, ওই ঘরে জিকির করনেওয়ালা নাই, ওই ঘরে নামাজিওয়ালা নাই, অথচ লোকের অভাব নাই। একজন বলল, হুজুর কোরআনটা নিয়ে যান, পড়ার লোক নেই, কোরআনটা ঘরে পড়ে আছে। কি আফসোস, রহমত ঘর থেকে বের করে দিল আর আল্লাহর গজব ঘরে ঢুকাইলো। এই তো আমাদের নিয়ম, এটাই তো বর্তমানের পরিস্থিতি, বর্তমানের পরিবেশ। আল্লাহর রহমত, আল্লাহর বরকতটা আমরা ঘর থেকে বের করে মসজিদে মাদ্রাসায় দিয়ে আসি, আর আল্লাহর গজব যেটা টেলিভিশন, এলজিডি, সে বড় বড় টেলিভিশন, তাও কালার টেলিভিশন বড়রা, এইটা ঘরে ঢুকায়, আল্লাহর গজব ঘরে ঢুকায়, রহমত বের করে। এই তো আমাদের বর্তমান অবস্থা। আমরা তালিম তরবিয়তে আসতে চাই না, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসতে চাই না, কোরআন হাদিসের মজলিসে আসতে চাই না। অথচ নবীজি বলছে কোরআন হাদিসের মজলিস অল্প সময় হইলেও, কেউ যদি অল্প সময়ও কোরআন হাদিসের মজলিসে কেউ যদি অল্প সময়ও কাটায়,
একজন আলেমের কোরআন হাদিস শুনতে যাওয়া, তার সোহবতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকা, কত যে ভালো কাজ। স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি নেককারদের সঙ্গী হও, সলেহিনদের সঙ্গী হও, নামাজীদের সঙ্গী হও, যারা তালিম তরবিয়তে যায়, যারা কোরআন হাদিস মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুহাদা, সলফে সালিহিন, তাদের সঙ্গী হও, তাদের সাথে ঘোরাফেরা করো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে পাকিস্তানের মুফতি আল্লামা শফি যে বলেন, হুজুর গো, এক কবিতার ভাষায় লিখেছেন, কেউ যদি 1 ঘন্টা কোনো আলেম উলামার সোহবতে যায়, কোনো আল্লাহর ওলির সোহবতে যায়, কোনো তালিম তরবিয়তে যায়, তাহলে সে 100 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও পাকিস্তানের মুফতি শফি, তুমি শুনে নাও, ওই কবি ঠিক লেখে নাই। আমার তো মনে হয় কেউ যদি তালিম তরবিয়তে যায়, কোরআন হাদিসের মজলিসে যায়, কেউ যদি কোনো আলেম ওলামার সোহবতে যায়, কেউ যদি কোরআন হাদিসের মজলিসে যায়, 100 বছর নয়। আশরাফ আলী থানভী বললেন, 1 লক্ষ বছর বেরিয়া সোয়াবে, বেরিয়া আমলের নফল নামাজের সোয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। সোহবতে সালে তোরা সালে কুনার, সোহবতে সালে তোরা সালে কুনার, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর az 100 সালে তাআত বেরিয়া। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়ার, মিলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এর জন্যই তো বললেন, কুনু মা'আস সাদিকিন। এই জন্য তো আল্লাহ বললেন, তোমরা নেককারদের সঙ্গী হও, যাতে তাদের সাথে একসাথে জান্নাতে যেতে পারো। তুমি 100 বছর নফল ইবাদত করতে পারবা না। এমন এমন কাজ আছে, এমন এমন সময়, যে সময়গুলোতে অতিবাহিত করলে হাজার হাজার বছর নফল ইবাদতের সওয়াব মেলে। কেউ যদি একজন আলেমার নজরে সুন্দর দৃষ্টিতে তাকায়, যদি হাতে হাত রাখে, হাদিসে প্রমাণ করে, যখন হাতে হাত রেখে মুসাফা করবে আর দোয়াগুলো করবে, ওই হাত দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে, ওই সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে।